সুদূর প্রবাসে সারাদিনের কর্মময় ব্যস্ততা ও নানা টানাপোড়েনে জীবন অতিবাহিত করা রেমিটেন্স যোদ্ধারা নিজের জন্মভূমির অর্থনৈতিক ভিত্তিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছেন, তার তুলনা কোনো কিছুর সাথে হয় না। এর পাশাপাশি রাখেন সামাজিক দায়বদ্ধতার জায়গায় গুরুত্বপূর্ণ অবদান। বাঁশখালীর প্রবাসীদের সংগঠন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন তেমনই রেখে চলেছে নানা অবদান। দুস্থদের আর্থিক সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বৃদ্ধি, বিভিন্ন সমাজ হিতকর প্রোগ্রামে নিজেদের নিয়োজিত রেখে বাঁশখালীতে গণমানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। শুক্রবার এই সংগঠনের 2024-27 সেশনের নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের শপথ, সংবর্ধনা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরল হারুনবাজার সংলগ্ন মাঠে সংগঠনের কার্যালয়ের সামনে সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরহাদুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি এস.এম. আব্দুল গনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনি। এ সময় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত উসমান, সাবেক চেয়ারম্যান মহসিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ হোসাইন কুয়েত প্রবাসী, উপদেষ্টা কামাল উদ্দিন মোজাম্বিক প্রবাসী, উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান দুবাই প্রবাসী, উপদেষ্টা মাওলানা জোবাইরুল ইসলাম ওমান প্রবাসী, প্রধান উপদেষ্টা জনাব ওমর কাজী মোজাম্বিক প্রবাসী, প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গনি সৌদি আরব প্রবাসী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ রাখি মোজাম্বিক প্রবাসী, সভাপতি জনাব মাস্টার আব্দুল নূর সৌদি আরব প্রবাসী। অনুষ্ঠান শেষে বায়নাকাটার দুটি অসহায় পরিবারকে ছাড়বান করে আটবান্ঠিন, জালিয়াঘাটার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শহীদুল্লাহর স্ত্রীকে সেলাই মেশিন, জলদাসপাড়ার একজনকে নগদ অর্থ এবং জালিয়াঘাটার মেয়ে পূর্ণিমা রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার পদে বিজয়ী হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। এই কাফেলা সারাক্ষণ আমরাই আগাবো হাতে রেখে হাত, ফিরিয়ে আনতে সোনালী প্রভাত, মনে প্রাণে মোদের ফাউন্ডেশন, বিস্তৃত হবে আমাদের এই মিশন। বাঁশখালী 7 নং সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন। মানব কল্যাণ ফাউন্ডেশন আমাদের এলাকায় গরিব, দুস্থ, অভাবগ্রস্ত মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সকলের উচিত অরাজনৈতিক এই মানব সংগঠনটার পাশে থাকা এবং আমি এটার সর্বদা এর সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তবে এটা একটা শিক্ষা, আমি মনে করি যার ব্যক্তিগত এরকম একটা শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সুশিক্ষা শিক্ষিত হয়েছে যে আমাদেরকে আলোকিত করছেন। বাঁশখালীকে সারা বাংলাদেশে একটা বাঁশখালী থানা আছে, অনেক লোকে জানতো না, কিন্তু এর মাধ্যমে অনেকের কাছে পরিচিত হয়েছে। সেজন্য আমাদের মানব কল্যাণ পরিবার থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আগামীতে আশা রাখবো বিএনপি যদি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, যে বা যারা ক্ষমতায় আসুক, আমরা বাঁশখালীর নেতৃবৃন্দদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আমাদের প্রবাসীদের সাথে একটু পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই জন্য আমরা প্রবাসীদের প্রোগ্রামে আমরা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দায়িত্ব দিতে দাওয়াত করে থাকি, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের নাই। এবং প্রধান অতিথি জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ভাই, উদ্বোধক আমাদের সকলের প্রিয় কামরুল ইসলাম হুসাইনি ভাই এবং প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের হৃদয়ের স্পন্দন জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন ভাই, এই মাস্টার আব্দুল নূর ভাই, ওসমান গনি, আমাদের ওমর কাজী থেকে শুরু করে এই যে মোজাম্বিকে যারা আছে কষ্ট করে টাকা কামাই করে, এরা এই টাকা
কামাই করার সময় চিন্তা করে এই টাকা পুরো টাকা আমার না, আমার পরিবারের যেমন হক আছে আমার এলাকারও তেমন হক আছে। তারই ধারাবাহিকতা আমি গত কয়েক বছর যাবত তারা যেটা করছে আমি দেখছি। এই সরল ইউনিয়নে মেধাবী ছাত্রদেরকে ওরা পুরস্কৃত করেছে, কোথাও আগুন লেগেছে তারা ওখানে হাত প্রসারিত করেছে, কেউ দুস্থ চিকিৎসা পাচ্ছে না তারা চিকিৎসা দিয়েছে, কেউ অন্ন পাচ্ছে না তারা অন্ন দিয়েছে, ইফতার সামগ্রী বিতরণ করেছে। এমন কোনো মানবিক কর্মকাণ্ড নাই এই প্রবাসী ভাইয়েরা করছে না। আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই সুন্দর অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামীতে আরো সুন্দর সুচারু ভালো অনুষ্ঠান হবে এই আহ্বান রেখে আপনাদের এই আত্মমানবতার সবাই পাশে দাঁড়ানোর যে প্রয়াস এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনাদের স্লোগানে আমি দেখেছি রাজনীতি যার যার, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন সবার। সত্যিকার অর্থে আপনাদেরকে এই স্লোগানকে ধারণ করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি কর্মী, আমি মনে করি রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা, আত্মমানবতার সেবা করা, মানুষের সেবা করা হচ্ছে একজন রাজনৈতিক কর্মীর কাজ বলে আমি মনে করি। সেই হিসাবে আমরা যারা রাজনীতি করেছি আমরা আপনাদের সবাই সব সময় ছিলাম। সুতরাং আমি মনে করি আমরা কেউ বিএনপি করি, কেউ জামাত ইসলামী করি, কেউ অন্যান্য রাজনৈতিক সংগঠন করি, যে রাজনীতি করি না কেন আমাদের সকলের উদ্দেশ্য লক্ষ্য হওয়া উচিত এলাকার মানুষের সেবা করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে তার পাশে গিয়ে তাকে সহযোগিতা করা। সুতরাং আজকে আপনারা যে স্লোগানটা দিয়েছেন, রাজনৈতিকভাবে আমরা যেখানে অবস্থান করি না কেন, হয়তো এই প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের মধ্যেও বিভিন্ন মত, বিভিন্ন রাজনীতির মানুষ আছে, কিন্তু আপনাদের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে এই এলাকার মানুষের সেবা করা, সরলবাসীর সেবা করা, এটাই হচ্ছে আপনাদের প্রত্যয়। আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এলাকার প্রাণপ্রিয় মুরব্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রবাসী যারা রয়েছেন, আমি আপনাদের এই সংগঠনের উদ্যোগে আমি গতবারের একটি প্রোগ্রামেও গত বছর এসেছি। এবারও যে আপনারা আমাকে দাওয়াত করেছেন, প্রধান অতিথি হিসেবে এখানে সম্মানিত করেছেন, এর জন্য আমার এই যে যারা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের 165 হইতে 70 জন যে সদস্যবৃন্দরা রয়েছেন দলবল নির্বিশেষে, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি নিজেকে অত্যন্ত সম্মান বোধ করছি এরকম একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। এর জন্য এই অনুষ্ঠানটি যেদিন আমাকে দাওয়াত করেছে আজকে থেকে 15-20 দিন আগে, তখনই আমি দাওয়াত গ্রহণ করেছি এবং এক কথায় বলেছি আমি অবশ্যই যাব। এবং আমি এমনভাবে আমার প্রোগ্রাম করেছি, আজকে শুক্রবার, তারপরে আমি তেমন আমার শিডিউলে অন্য কোনো প্রোগ্রাম রাখিনি, একমাত্র আপনাদের প্রবাসী ভাইদের সম্মানার্থে। আমি এটা শেষ করে শুধু রাতের বেলা আরেকটি খালি মাহফিলে যাব। এর মাঝখানে বিভিন্ন জানাজা ছিল, আরও অনুষ্ঠান চাইলে রাখতে পারতাম, আমি রাখিনি আপনাদের সম্মানার্থে। আপনারা যারা প্রবাসী, আমরা জানি আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের এই দেশ পরিচালনা হয়। এটি আপনাদের যে কন্ট্রিবিউশন এই আমাদের দেশের জন্য, এটি কেউ অবজ্ঞা করতে পারবে না, অবহেলা করতে পারবে না। আপনারা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। আমরা সব সময় আপনাদেরকে সেভাবে দেখি, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সেভাবেই দেখি। সুতরাং আপনাদের যারা প্রবাসীরা রয়েছেন, আপনাদের যে কোনো সুখে দুঃখে, যে কোনো সমস্যার সমাধানে আপনারা সব সময় যে কোনো সময় আমাকে পাবেন ইনশাল্লাহ। এই কথাটুকু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সেই সাথে বলবো আপনাদের এই ফাউন্ডেশনের যে মানব কল্যাণমুখী যে কাজ, এটি দৃষ্টান্ত দেওয়ার মতো কিছু নেই, এটি একটি অতুলনীয় একটি ব্যাপার। আজকেও আপনারা আমাদের নেত্রী, নতুন যিনি এখানে আমাদের সরল ইউনিয়নের হয়ে নাম করবে, বাঁশখালীর নাম ছড়াবে সারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই নেত্রীকে আপনারা উপহার দিয়েছেন। এখানে সেলাই মেশিন দিয়েছেন, টিন দিয়েছেন, আপনারা নগদ টাকা দিয়েছেন। এগুলোই তো মানবিক কাজ। এর চেয়ে আর বড় কিছু কি করবেন আর আপনারা আপনাদের পরিবারের নিজের আপনজন সকলকে এই দেশে রেখে আপনারা এত কষ্ট করে বিদেশে থেকে এই উপার্জনগুলো করছেন দেশের জন্য, দেশের এলাকার জন্য। তো আপনাদেরকে সবসময় আমরা ধন্যবাদ জানাই, সম্মান জানাই।